রাধে রাধে সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম নিবেদন জানাই। আবারও আসলাম, শুরু করি গীতা পাঠ। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন আর যারা যারা ভিডিও আমার দেখবেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পূর্বের শ্লোকে 14 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে ভগবান এখানে বলছিলেন যে নিত্য যুক্ত ব্যক্তি ধীরব্রত, যত আমার ব্রত আছে, যত আমার সাধন আছে, যত আমার কীর্তন আছে, যত্নপূর্বক আমার কীর্তন করেন, আমার ভজন করেন, আর আমাকে নমস্কার নিরন্তর আমার উপাসনা করেন। পূর্বে 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা ভক্ত, যারা আমার ভক্ত, যারা আমার সাথে যুক্ত, তারাই চিরন্তন নিত্য আমার উপাসনা করেন, আমার সাথে যোগ থাকেন, আর আমারই গুণগান করেন, যত্নপূর্বক ভক্তিপূর্বক কীর্তন করেন। তো ভক্ত যারা ভগবত ভক্ত, তারা কিন্তু এইগুলো নিয়েই তারা থাকে, সদা সর্বদা ভগবানের কর্ম করতে ব্যস্ত থাকেন, তারা যারা ভগবত ভক্ত। এরপরে শ্লোকে 15 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন জ্ঞান যজ্ঞেন চাপ্পন্নে যজন্ত মামু পার্শ্বতে একেতেন পৃথকতানে তেন বহুদা বিশ্বত মুখম। এর অর্থাৎ কোনো সাধক জ্ঞানযজ্ঞের সাহায্যে আমাকে ভজনা করেন, একইভাবে অভেদভাবে আমার পূজা দ্বারা আমাকে উপাসনা করেন। যে আমি অভেদ, আমি একই, আমি কোনো ভেদাভেদ নাই, যে আমাকে কেউ ভেদাভেদ মনে করেন না, অভেদ মনে করেন, যে আমার পূজা দ্বারা আমাকে উপাসনা করেন। আবার অন্য কোনো সাধক নিজেকে পৃথক বলে মনে করেন, চারিদিকে মুখ বিশিষ্ট আমার বিরাট রূপের, অর্থাৎ সংসারকে আমার বিরাট রূপে মনে করেন। যে অন্য কোনো সাধক যে নিজেকে পৃথক মনে করে, যে আমার দেহটা এটা ভগবানের, আর আমার ভিতরে যে আত্মাটা আছে এটা ভগবানের অংশ। তো নিজেকে পৃথক, দেহটাকে বাদ দিয়ে আর আত্মাটাকে ভগবানের মনে করে আমাকে পূজা করেন, আমার ভজনা করেন। আমার বিরাট রূপের, অর্থাৎ সংসারকে আমার বিরাট রূপ মনে করে সেবক ভাবের দ্বারা সেবক নিজেকে দাস মনে করে আমার উপাসনা করেন, নানা প্রকারের আমার উপাসনা করেন। তো এখানে নববিধ ভক্তির মধ্যে কথা বলা হয়েছে। তো এই প্রসঙ্গটা এখানে করা হচ্ছে। কেউ দাস্য, কেউ সখ্য, কেউ বাৎসল্য, কেউ মাধুর্য রস, কেউ সিঙ্গারে। তো এরকম নববিধ ভক্তি আরও অনেক আছে। যে যেরকম ভগবানকে পেতে চায়, যে যেরকম ভগবানকে আরাধনা করতে চায়। তো ভগবান শ্রীকৃষ্ণ এটাই অর্জুনকে বোঝাচ্ছেন যে কেউ জ্ঞানের দ্বারা, জ্ঞানীগণ জ্ঞানের দ্বারা আমাকে লাভ করেন। জ্ঞান নিষ্কাম জ্ঞান, একমাত্র জ্ঞান সর্ব জীবের মধ্যেই তিনি ভগবানকে দর্শন করেন। সমস্ত জীবের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত জগতের মধ্যে ভগবানকে দর্শন করেন, নিষ্কাম জ্ঞান। কেউ সাকার মূর্তিতে পূজা করেন, কেউ নিরাকার ব্রহ্ম উপাসনা করেন, কেউ পরমাত্মাকে উপাসনা করেন। সাধকদের রুচি, যোগ্যতা এবং শ্রদ্ধা বিশ্বাস পৃথক পৃথক হওয়ার, তাদের সাধনও পৃথক পৃথক হয়। যে সাধকের রুচি, এক একজনের সাধকের এক একজনের রুচি, এক একজনের শ্রদ্ধা, এক একজনের বিশ্বাস পৃথক পৃথক তাদের হয়। জ্ঞানীগণ যারা আছে নিরাকার ব্রহ্ম উপাসনা করেন, যোগী পুরুষ পরমাত্মার উপাসনা করেন, আর ভক্তরা
আর যারা কৃষ্ণ ভক্ত তারা ভগবানের সৎ চিত আনন্দ যে স্বরূপ বিগ্রহ, সেই বিগ্রহের উপাসনা করেন। যারা ভক্ত জ্ঞানীগণ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, যোগীগণ ঋষিগণ পরমাত্মার উপাসনা করেন, আর আমার ভক্তরা হা কৃষ্ণ হা গৌর বলে হা নিতে করে তারা আরাধনা করেন, তারা কীর্তন করেন, তারা ভগবানের বিগ্রহকে সেবা দেন, নিত্য পূজা সন্ধ্যা আরতি নিত্য ভগবানের গুণগান করেন। ভক্তরা পৃথক পৃথক সাধনা দ্বারা তারা যারাই উপাসনা করুক তা ভগবানের সমগ্ররূপেই উপাসনা হয়। যে পৃথক পৃথক আলাদা আলাদা যেভাবে আমার উপাসনা করুক, যারাই উপাসনা করুক, যেভাবেই উপাসনা করুক তা ভগবানের সমগ্ররূপেই উপাসনা হয়। তো এই শ্লোকেই আমরা এটি বুঝতে পারলাম যে সমগ্ররূপেই বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে যে পৃথক পৃথক ভাবের সাধনা, পৃথক পৃথক ভাবের এক একজনের সাধক তার রুচি আলাদা আলাদা রুচি, এক একজনের সাধকের আলাদা আলাদা যোগ্যতা, এক একজনের সাধকের শ্রদ্ধা বিশ্বাস আলাদা আলাদা। ভগবানকে একইভাবে সবাই একই রকমভাবে লাভ করতে চায় না। আলাদা আলাদা প্রাণী, আলাদা আলাদা জীব, আলাদা আলাদা মানুষ, সবাই কৃষ্ণ ভক্ত, সবাই ভগবানকে পূজা আরাধনা করেন, কিন্তু ভগবানের এক একজন ভক্ত এক একভাবে তার সেবা যত্ন করে। কেউ সখ্যরূপে চায়, ভগবানকে পেতে চায়, কেউ দাস্যরূপে সেবা করেন, কেউ সখারূপে সেবা করেন, কেউ স্বামীরূপে সেবা করেন। এরকম অনেক অনেক পৃথক পৃথকভাবে সাধকের জীবন আলাদা আলাদাভাবে ভগবানের পূজা আরাধনা করেন। তো এটাই ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানীগণ জ্ঞানের দ্বারা আমাকে লাভ করেন, যোগীগণ পরমাত্মার দ্বারা পরমাত্মার পূজা করে আমাকে লাভ করেন, আর ভক্তগণ আমার সাকার মূর্তি উপাসনা করে আমাকে লাভ করেন। কিন্তু জ্ঞানীগণ এখানে বলছেন যে জ্ঞানীগণ আর যোগীগণ তারা সবার থেকে বড়, আর ভক্তরা হচ্ছে ছোট। তো জ্ঞানীগণ আর যোগীগণ তারা আরাধনা তপস্যা করলে তাদেরকে নিজেই ভগবানের কাছে যেতে হয়, ভগবান তার কাছে আসেন না। আর বলছে আমার ভক্ত যারা আমার সাকার মূর্তি উপাসনা করেন, আমি তাদেরকে আমার কাছে আসতে হয় না, আমি তার কাছে নিজে গিয়ে আমি তাদেরকে কাছে যাই, তার কাছে প্রকটিত হই, তাকে আমি সর্ব পাপ থেকে, সর্ব দুঃখ থেকে, সর্ব ক্লেশ থেকে মুক্তি দিয়ে আমার আশ্রয়ে, আমার ধামে, আমার শ্রীচরণে তাকে আমি স্থান দেই। তো জ্ঞানীগণ হচ্ছে বড়, যোগীগণ হচ্ছে বড়, তাদেরকে ভগবানের কাছে তপস্যা করে আরাধনা করে সিদ্ধিলাভ করে ভগবানের কাছে যেতে হয়, ধামে যেতে হয়। কিন্তু ভক্তকে ধামে যেতে হয় না, ভগবান স্বয়ং তার কাছে আসেন ভক্তকে নিজের জন্য। বৈকুণ্ঠ ধাম, বৃন্দাবন ধাম, গোলক ধাম, এরকম ধামের মধ্যে ভগবান নিজেই বিমান পাঠিয়ে দেয়, বিমান পাঠিয়ে বিমানে করে আমার ভক্তকে আদর যত্ন করতে করতে তাকে নিয়ে যায়। তো সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা গৃহস্থ, যারা গৃহে থেকে ভগবানের পূজা আরাধনা করে, অনেক কষ্ট পায়, অনেক দুঃখ পায়, ভগবান সদা সর্বদা তার পাশেই থাকে, তার নিকটে থাকে, ভক্তকে রক্ষা করে। তো এরকম আমরা এটাই বুঝলাম 14 নম্বর শ্লোকে। পৃথক পৃথকভাবে অনেকে পূজা করে, কারোটা অবহেলা করা যাবে না। যে যেভাবে পূজা করুক, যে যেভাবে আরাধনা করুক, তাতে কোনো নিন্দা চর্চা আমাদের করে লাভ নাই। তো আজকে এখানে গীতা বিশ্রাম দেই। 15 নম্বর শ্লোকে এটাই বুঝতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে রাধে রাধে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। রাধে রাধে।